কেমন আছো সবাই আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম সকাল সকাল। এখন হচ্ছে 10:30 মতো বাজে। সকালে ব্রেকফাস্ট করেছিলাম হরলিক্স বিস্কুট দিয়ে। এটা হচ্ছে সেকেন্ড টাইম একটু ভারী কিছু খাচ্ছি। এটা আমি সকালে হালকা কিছু খেয়েছিলাম। এখন হচ্ছে বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করেছে মা। তারপর হচ্ছে আমি স্নান করে নিয়েছি আর এখন হচ্ছে মাথাটা কাজটাবো। তোমরা বুঝতেই পেরেছো যে আমি কোথায় এসেছি, অনেক এখন জেনেই গেছো। আর নিজের বাড়ি করো, নিজের বাড়ি আমার নেই। এটা এটা আমাদের বাড়ি। আর যেটা নিজের বাড়ি ওটা আমার শ্বশুর বাড়ি। ওখানে ঘরটাই আমার অনেক আপন। আমার নিজের বাড়ি হবে, খুব শীঘ্রই হবে, যেখানে আমি অনেক শান্তিতে থাকবো। আর এই দেখো এখন হচ্ছে চুলটাকে আঁচড়ে নিচ্ছি শ্যাম্পু করার পর। তো এগুলো বলছি, এগুলো অনেক মনে কষ্ট নিয়ে কথাগুলো বলতে হয়। তো অনেকে বুঝবে না, অনেকে এর থেকে খুদ বার করবে। তারপরে দুপুরবেলা লাঞ্চ করব। ভাত, বড়ি ভাজা, সিম ভাজা, বাঁধাকপি, তারপরে গোটা সেদ্ধ, ওই একটা সবজি রয়েছে, কুমড়োর শাক না কী শাক বলতে পারবো না। আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরেই গোটা সেদ্ধগুলো হয় তো। তো এই আমাদের নেই, একজন দিয়েছে পাশের বাড়ির থেকে। তারপরে হচ্ছে শুয়ে পড়েছিলাম, যেন না শরীরটা ভালো লাগছিল না, চুলটা ভেজা। তারপরে হচ্ছে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর হট করে মেঘ করে বৃষ্টি শুরু হলো। আর ওই যে হচ্ছে মাম্মা। তো এখন শুয়েছিলাম, উঠে পড়লাম। কারেন্টটা চলে গেছিলো, এখন হচ্ছে কারেন্ট এলো। তো তোমাদের সাথে আমাদের একটু দুষ্টুমি শেয়ার করছি। তারপরে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন এই যে দধি কর্মা না এরকম একটা কিছু বলে, ঠিক মনে পড়ছে না। এই চিড়ে দই মাখা, এটা আমার খুব ভালো লাগে। আমি ফার্স্ট এরকম খেয়েছিলাম স্কুলে গিয়ে, আমাদের রানুলার স্কুলে। তো খুব ভালো লেগেছিলো। এখন হচ্ছে সেটাকেই খাচ্ছি। আসলে আমাদের তো বাড়িতে সরস্বতী পুজো অনেক পরে হয়েছে, ফার্স্ট তেমন পাড়ায় হতো না, হতো স্কুলে গিয়ে এরকম খেয়েছিলাম। এরকম মাখা দিয়েছিল, মাকে বলছিলাম মা আমার খুব ভালো লেগেছে ওটা। আর আজকে শরীরটা সকাল থেকে ভালো ছিল। তো এখন কেমন যেন একটু চোখ মুখ জ্বালা করছে, হয়তো ঘুম পাচ্ছে, আজকে ঘুমই পাচ্ছে। আগের দিন চোখ মুখ জ্বালা করছিলো কিন্তু ঘুম পাচ্ছিল না। তো এখন এটা খেয়ে হচ্ছে আমি একটু ঘুমাবো। সত্যি ভালো লাগছে না, কেমন মাথা ব্যথার মধ্যে হচ্ছে আর তলপেটটা আস্তে আস্তে ব্যথা শুরু করছে। এরকম হয় এখন, মানে দিনের মধ্যে 2-3 বার এরকম ব্যথা করে, 2-1 ঘন্টা ধরে, তারপর কমে যায়। আর আমি হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছি, মুখে একটুখানি জল দিয়ে এসেছি। আর গলার কাছে কেমন ফোলা ফোলা লাগছে, দেখেছো কত মোটা হয়েছে। আর এখানে আমার মাম্মাকে আমি হচ্ছে সিটি দিয়ে শোনাচ্ছি, যদিও আমি সিটি দিতে পারি না, একটু হুস করছি। আর আমার মাম্মা খুব রেগে যায় ওরকম করলে, জানো না। মানে ওকে আমি এভাবে রাগাতে খুব ভালোবাসি। আমার মেন কাজ হচ্ছে সারাদিন আমার মেয়ের পেছনে লাগা 14 বার। আর আমার মেয়ে হচ্ছে এত পাগল, একটুতে হচ্ছে রেগে যায়, মাঝে মাঝে হচ্ছে পাত্তা দেয় না, ভাবে মা কী করছে করুক, পাত্তা দেবো না। দেখো পাছু উঁচু করে হচ্ছে আলিশ শিখাচ্ছে। হ্যাঁ, দুষ্টু বুড়ি। আর দেখো আমি বলছি হামি দে, ও দেবে না, ও নিচে দিতে আসছিল, যে আমি দিতে বলবো সে আর দেবে না। আবার আমি হামি দিলে হচ্ছে মুখ মুছবে একেবারে। আর এদিকে হচ্ছে মা বসিয়েছে দুধ চা। তো আমাকে বলছিল খেতে, আর আমি এত ভালোবাসি চা খেতে যে আমার এখন এটাও মন চাইছে না খেতে। কিন্তু বিশ্বাস করো খিদে পাচ্ছে, কিন্তু কী খাবো সেটা বুঝতে পারছি না। শুধু খাই করে যাচ্ছি, কিন্তু এসব খেতে একদম ইচ্ছে করছে না। কী খেতে ইচ্ছে করছে আমি নিজেও জানি না। মেন কথা আমার খিদে পাচ্ছে, পেটটা ভরা নিয়ে কথা। আর এই যে তারপরে হচ্ছে রাতে রুটি করছে, এটা তো একদমই খাবো না। এখন একদম ভালো লাগছে না রুটি ফুটি খেতে, আর কিছু ভালো লাগছে না। আমি অল্প কটা ভাত খেয়ে নিয়েছি, কী খাবো, খাই করতে করতে। তো ভাত খাওয়ার পর আবার দেখি গলা বুক জ্বালা করছে, কিছু ঝাল ঝাল তরকারি খেয়েছি সেই কারণে। আর এই দেখো আমার জানটা হচ্ছে এখানে রয়েছে কাজলের টিপ পরে কাঁথার ওপর। তো মাম্মা হচ্ছে এরকম নরম নরম জিনিস খুব পছন্দ করে, যেখানে এসব থাকে সেখানেই ও যাবে। আর ও পটি করবেও একটা ভালো জায়গার ওপর। আমার মাম্মা হচ্ছে রাজরানী, জানো তো। ওকে যদি একটা বিছনার চাদর বা একটা কোনো কিছু দিয়ে একটা কাপড় টাপড় যে এর ওপর পটি করবে, ও করবে না, ও সে ঘুরে ঘুরে ভালো জায়গাটা গিয়েই করবে। আমার পরিষ্কার মেয়ে, জানো, আমার দুষ্টু বুড়ি এটা। তাহলে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক করে দিও।